আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরবীন নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন লাকসাম মনোরমন সিএনজি স্টেশনের পাশে, যেটা সিএনজি স্টেশন আগে গ্যারেজ ছিল, সেই গ্যারেজের ভিতরে অবৈধভাবে আমরা বিভিন্ন শিশু খাদ্য, বিশেষ করে শিশু খাদ্য নকল জিনিসগুলা তৈরি কারখানা হাতে নাতে ধরেছেন বাংলাদেশ আর্মি ক্যাম্প লাকসাম এবং নির্বাহী অফিসার কাউসার হামিদের নেতৃত্বে। আজকে এই নকল কারখানা, যেটা শিশুদের মারাত্মক ক্ষতি করে, শিশুর খাদ্য, সেই খাদ্যে নকল কারখানা উদ্ধার করলো। উদ্ধার অভিযান চলছে। এই কারখানাটি হলো লাকসাম মনোরগঞ্জ সিএনজি স্টেশন পাশে যে একটা সিএনজি গ্যারেজ আছে, এটার ভিতরেই চলছে এই নকল কারখানা শিশু খাদ্য, যেটা কেমিক্যাল দ্বারা তৈরি। আপনি যে আমাদের এগুলো প্রডিউস করতেছেন, আপনার কাছে কি কোনো কাগজপত্র আছে? আপনি অনেকগুলো কাগজপত্র আমাদেরকে দিবেন। আপনি যেহেতু এটা ফুড আইটেম প্রসেস করতেছেন, বিএসটি আছে কিনা, ডিলিং লাইসেন্স আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, যেই সকল যেই সকল ডকুমেন্টস আপনার থাকার কথা, যতগুলা, এই যে আপনি ফ্যাক্টরি দিচ্ছেন এখানে, আমরা দেখতেছি আপনি এই যে টয়লেটের বদনাম মতন এরকম বদনাম টাইপ দিয়ে আপনি কি করতেছেন, ট্যাগ করতেছেন। আসেন আমরা সামনে যাই, আসেন। এগুলা এখানে যদি অন্য কোনো মানে আপনার সাংবাদিকের বাইরে অন্য কোনো সাধারণ আচ্ছা না না, সবাই তো সাংবাদিক। এটা কোনো ডকুমেন্ট আছে আপনার? আমরা খাচ্ছি। আপনার কোনো ডকুমেন্ট আছে? আপনার নাম কি? যাও আঙ্গারিয়া লাকসামে। আপনার নাম কি? আপনি এই ব্যবসা কতদিন করেন? 4 মাস। জাহিদ ভাই একটু চুপ থাকেন। 4 মাসে আপনাকে এই এটা কি ফ্যাক্টরি? এটা ফ্যাক্টরি এইভাবে কি প্রসেস হয়? এইভাবে প্রসেস হয়। এখানে কি কি দিয়েছেন? এই কাজটা করতে কে? এটা আমি একদম শিখছি। আপনি করছেন? না মানে এই প্রসেসটা মিক্সারটা করছে কে? সব আমি। আপনি করছেন? আপনার ওয়ার্কাররা যারা আছে তাদেরকে আপনি শিখাইছেন? এই বোতল জারটা কে করতেছিল? ওরা করতেছিল। আর আপনি কি করছেন? আপনি যে মেকানিজম করতেছেন, এইভাবে খোলা বোতল আপনি দিয়ে এখানে পালস গুলো ভিতরে দিয়ে দিচ্ছেন আগেই মনে হয়, তারপরে পানিটা দিচ্ছেন এইভাবে খোলা, তারপরে এটা একটু দেখি, আমরা লেভেলটা দেখি। এটা কি? এটা তো ড্রিঙ্কোর সাথে কোনো শব্দ আছে কিনা দেখি। এটা ধরেন তো, এটা হচ্ছে ড্রিঙ্কো ফ্লয়েড। ড্রিঙ্কোই তো আনিসা ড্রিঙ্কো ফ্লয়েড। আপনি এইটা এই অনুমতি আপনাকে কে দিল? এটা তো আমি তো বলছি আমি অপরাধী। আপনি অপরাধী। উনি অপরাধী স্বীকার করতেছেন একদম নিজে, মানে কোন রকমের জিজ্ঞাসাবাদের মানে শেষ হওয়ার আগে কিন্তু উনি বলতেছেন যে উনি অপরাধী। এই আপনারা দেখেন ভয়াবহ অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর জিনিস আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু আছে কিনা। দেখেন আমরা এই জিনিসটা এটা দেখি, ওইটা একটা দেখুন, ফ্রুটি। এটা কি আপনি এখানে প্রসেস করতেছেন? এই অংশটা কোথায়? এখানে আপনি বিএসটিআই লোগো ব্যবহার করতেছেন? না স্যার, এগুলো সবগুলো আমাদের ওয়েব থেকে চকবাজার থেকে কিনা। না আপনি তো বিএসটিআই লোগো ইউজ করতেছেন, আপনার তো লাইসেন্স নাই। ওনার হচ্ছে বিএসটিআই, উনি লোগো থেকে শুরু করে সবকিছু ইউজ করে, কিন্তু ওনার কোনো লাইসেন্স নাই।
উনি এই গোডাউনটা যেটা ফ্যাক্টরিটা যেটা এটা আনঅথরাইজড একটা ফ্যাক্টরি, এবং এই প্রসেসটা উনি করেন। উনি করে এই ভদ্র মহিলাদেরকে দিয়ে উনি এগুলো বোতলজাত করেন, বোতলজাত করে পরবর্তীতে লেবেলিং করেন, যেগুলো হওয়ার কথা ছিল একদম অত্যাধুনিক মেশিনের মধ্যে মান নিয়ন্ত্রণ হয়ে বিএসটিআই ল্যাবরেটরি টেস্ট হয়ে হওয়ার কথা ছিল সবগুলো। দাঁড়ান, এই পাশে একটু যাই, এই পাশটা একটু দেখেন, আপনারা একটু দেখেন। এই পাশটা দেখেন, এগুলো আপনি কোথায় থেকে এ করলেন? না, এটা কিভাবে করতেছেন? জাস্ট এগুলো ওপেন জিনিস উনি নিজের মতন করে প্যাক করে দিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে মানে একটা ভয়াবহ একটা স্টেজের সময়ের মধ্যে। আমরা একটু ভিতরে যাই, দেখি ভিতরে ওনার প্রসেসিং স্টেজটা একটু দেখি আপনাদেরকে। জি আসেন দেখি, প্লিজ প্লিজ প্লিজ। এ হচ্ছে প্রসেসিং সেন্টার। এখানে উনি যে ম্যাঙ্গো, আচ্ছা একটু ওনাকে একটু রাখেন। আপনি এটা ইয়া করছেন কোথায়, ফিল করছেন কোথায়? এখানে বাই হ্যান্ডে। ম্যাঙ্গো ড্রিঙ্ক প্রস্তুতকারক হচ্ছে মণিমায়া ফুড প্রোডাক্টস, ঢাকা। ওনার হচ্ছে এটা ঢাকা, ঠিকানাটা হচ্ছে ঢাকা, অথচ আমরা আছি লাকসামে। ওনার ফ্যাক্টরিটা হচ্ছে লাকসামে হিরুম্যান চত্বরের সামনেই, লেভেলের মধ্যে আছে ঢাকা। ঢাকা এগুলো সব চকবাজার থেকে কিনা আছে। না, আপনি যদি এটা আপনি প্রডিউস করেন, নিয়মটা কি? আপনার এই লেবেলিংটা আপনার কোম্পানির হবে, আপনার ফ্যাক্টরির নামে হবে। তার মানে আপনি অন্য একটা স্বনামধন্য কোম্পানি অথবা অন্য কারো লেবেলিং ব্যবহার করে আপনি বাজারজাত করতেছেন, যার কারণে আমরা যখন ভোক্তা পর্যায়ে যাব তখন মনে করব কি, এটা মনে করব যে এটা ড্রিঙ্কও কোম্পানির, অথবা আপনি যেই লেভেলে যেই কোম্পানির আপনি মড়ক ব্যবহার করতেছেন সেই কোম্পানির। ডিম বানাচ্ছে কি দিয়ে বানাচ্ছে? উপাদানটা বানাচ্ছে, জি এগুলো উপাদান না, ময়লা আমার তো ফ্যাক্টরিটাই তো এমন। জি একটু ভিতরে দেখায়, ভিতরে আসেন। এ হচ্ছে কেমিক্যাল, যে কেমিক্যাল গুলো এখানে কেমিক্যাল আছে। একটু এটা স্যার রং কেমিক্যাল, যেটা বিভিন্ন রং স্যার দেখে